হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করেছে ইসরায়েলি সরকার। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের সরকার গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি পরিকল্পনা অনুমোদন করেছে। এর ফলে আগামী 24 ঘন্টার মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পথ খুলল। পরবর্তী 72 ঘন্টার মধ্যে ইসরায়েলি জিম্মিদের মুক্তির প্রক্রিয়া শুরু হতে পারে। মনোজ্জামান বাবুর প্রতিবেদন। গাজায় 2 বছরের যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগের প্রথম ধাপে বৃহস্পতিবার সম্মত হয় ইসরায়েল ও হামাস। এর 24 ঘন্টা পর শুক্রবার ইসরায়েলি মন্ত্রিসভা এই চুক্তিতে অনুমোদন করল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক্স অ্যাকাউন্টের পোস্টে বলা হয়েছে, সরকার জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তির বিষয়ে চুক্তির কাঠামো অনুমোদন করেছে। মন্ত্রিসভার বৈঠকের আগে জেরুজালেমে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করেন বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় সব জিম্মি মুক্তি ও যুদ্ধ শেষ করার চুক্তি নিয়ে ভোট আহ্বান করেন তিনি। গত 2 বছরে আমরা আমাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের জন্য লড়াই করেছি এবং এর অন্যতম প্রধান লক্ষ্য হলো জিম্মিদের ফিরিয়ে আনা, জীবিত এবং মৃত সকলকেই, এবং আমরা সেই লক্ষ্য অর্জন করতে যাচ্ছি। অন্যদিকে মন্ত্রিসভার সঙ্গে এক বৈঠকে গাজা উপত্যকায় যুদ্ধ শেষ হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র এই যুদ্ধ বন্ধ করেছে। হামাসের গাজা প্রধান খলিল আল হাইয়া বলেছেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মধ্যস্থতাকারীদের কাছ থেকে যুদ্ধ শেষ হওয়ার গ্যারান্টি পেয়েছেন। এদিকে ইসরায়েলি সরকারের একজন মুখপাত্র বলেছেন, চুক্তিতে সরকার অনুমোদনের 24 ঘন্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে। সেই 24 ঘন্টা সময়কালের পরে গাজায় বন্দী থাকা জিম্মিদের 72 ঘন্টার মধ্যে মুক্তি দেওয়া হবে। গাজায় এখনও 20 জন ইসরায়েলি জিম্মি জীবিত বলে মনে করা হচ্ছে। এদিকে গাজায় যৌথ টাস্কফোর্সের অংশ হিসেবে 200 সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। তবে কোনো মার্কিন সেনা মোতায়েন করা হবে না। গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এই সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মনিরুজ্জামান বাবু, 71।